এই যে আমরা ফার্স্ট হচ্ছে আপনার হচ্ছে প্রথমে আপনার হচ্ছে শীটটা আপনি নিলেন, শীটটা নেওয়ার পর আপনার হচ্ছে ফার্স্টলি আপনি হচ্ছে এটাকে এঙ্গেজ করে ফেলেন। দেখেন আমি কিন্তু কনভেক্সিটিটা উপরের দিকে রাখছি, কনকেভিটিটা নিচের দিকে। ফার্স্ট আপনি হচ্ছে এবং ওই যে গ্লসি সারফেসটা আপনার হচ্ছে আপনার দিকে থাকবে, আর অক্লুজালি থাকবে হচ্ছে ডাল সারফেসটা। কি হলো? দেখা যাচ্ছে কি ভাইয়া? দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? যাচ্ছে ভাইয়া। না না, দেখা যাচ্ছে না। মা, একজন এক এক কথা বললে কেমন হবে? দেখা যায় ভাইয়া, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, ওকে। দেখা যায়। আমি শুধু আপনার একটা ছবি দেখতে পাচ্ছি। বলে কি? তাহলে আপনার ওই যে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছি। আপনি আপনি ওই যে ইয়েটা পিন করে নেন। এইটা আমরা হচ্ছে চার কোণায় চারটা দিয়ে দিলাম। ফার্স্ট হচ্ছে আপনার হচ্ছে ফ্রেমটা আপনি এঙ্গেজ করলেন, মানে সমানভাবে করার চেষ্টা করবেন। এই যে সমানভাবে আমরা করে ফেললাম, ঠিক আছে। এখন প্রথমে দেখাই আমরা হচ্ছে কিসের ক্ষেত্রে দেখাই, ধরেন আপনার এন্ডোডন্টিক সবচেয়ে বেশি, রেস্টোরেশন নাই। আমরা প্রথমে আপনার হচ্ছে দাঁতটা আপনার এই যে পেশেন্টের আমরা ফার্স্ট কি করলাম, ধরেন আমি এটা তো খুলে ফেলছি, তারপরে এটা একটু লাগানোর চেষ্টা করে দেই। এটা ধরেন কি কিনা পেশেন্টের মুখ এই রকম হয়ে আছে, হ্যাঁ, পেশেন্ট হা করে আছে। খুলে গেল। আবার এখানে কি আসার চেষ্টা করতেছে নাকি? ও ভাই, এখন আবার 32 জন কই থেকে আসলো? ওকে, ফার্স্টলি যেটা, যারা রেজিন মডেল বলছিলেন না, আমার ট্রেনিং সেন্টারের জন্য আমি 25টা আপনার হচ্ছে রেজিন মডেল কিনে রাখছি। এই যেগুলা রেজিন মডেল, হ্যাঁ, যেটা দিয়ে দেখাচ্ছি এখন না, এটার নাম রেজিন মডেল। এটার প্রতিটা দাঁত ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করা যায়। আমরা যখন কিনা আপনার হচ্ছে হ্যান্ডস অন করব, তখন একটা দাঁতকে আমরা কেটে দিব বা ভেঙে দিব এইরকম করে, বা এখানে ক্যাভিটি করে দিব, হ্যাঁ। এইগুলো হচ্ছে আপনার হচ্ছে কি বলে এটাকে, ট্রেনিং মডেল বলেন, ধরেন ট্রেনিং মডেল। এগুলো একটার দাম হচ্ছে প্রায় মনে হয় 2500 থেকে 2700 টাকা, মানে বাংলাদেশে আসা পর্যন্ত 3000 টাকার মতো খরচ পড়ে। এগুলো আমি চায়না থেকে কালেক্ট করছি, ওই যে কিসের মাধ্যমে জানি ওটাকে বলে, আলি এক্সপ্রেসের মাধ্যমে। আচ্ছা যাই হোক, পেশেন্ট আপনার হচ্ছে এইরকম ভাবে আছে। আমরা এখন পেশেন্টের 6 নাম্বার দাঁত আইসোলেট করব, ঠিক আছে। 6 হলে তো ওই 6 হবে, তাই না? এখন দেখেন 6-7, আমি 6 এরটা দেখাই বা 7 এরটা দেখাই। আমার ফার্স্ট টার্গেট হচ্ছে আমি একটা ক্ল্যাম্প সিলেক্ট করব। আমি এখানকার ক্ল্যাম্প সিলেক্টের জন্য যেটা মোটামুটি ওই যে বললেন কোন ভাইয়া, যে আপনার হচ্ছে এটা হচ্ছে ইউনিভার্সাল ক্ল্যাম্প হিসাবে আপনি ধরেন উইং ক্ল্যাম্প ইউজ করতেছেন, এটা 7 নাম্বার ক্ল্যাম্প। আমার মনে হলো যে দাঁতটার পুরা অ্যানাটমিটা যদি দেখা যায় এটা আপনার লিঙ্গুয়ালি প্লেস, তখন কিন্তু হবে না। দেখেন এই দাঁতটা মোটামুটি স্ট্রেইট অবস্থায় আছে, যতটুকু দেখতে পাচ্ছেন। কিছু দাঁত আছে না, মনে হয় যে ওই দিকে যে মানে আপনার হচ্ছে টিল্টেড হয়েছে, আপনার হচ্ছে লিঙ্গুয়ালি, এরকম যদি হয় তাহলে এগুলা ক্ল্যাম্প কিন্তু কাজ করবে না। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন ধরেন আমার মনে হচ্ছে দাঁতটা স্ট্রেইট অবস্থায় আছে, সোজা দাঁত, এবং দাঁতটার এইখানকার যে আপনার হচ্ছে যে ডায়ামিটারটা আছে, মনে হয় ওই দাঁতকে কাভার করবে। এটা হচ্ছে অ্যাজাম্পশনের ব্যাপার। আপনি ধীরে ধীরে 2-1টা করলে আপনার ওটা মাথায় চলে আসবে, দেখবেন যে আপনিও একদম হাত অটোমেটিক চলে যাচ্ছে ওই জায়গায়। এইটাতে আপনার হচ্ছে আমরা তখন ক্ল্যাম্পটা প্রথমে আপনার হচ্ছে ট্রাই করব যে ক্ল্যাম্পটা আপনার হচ্ছে 4 কন্টাক্ট পায় কিনা, ঠিক আছে। এই ক্ল্যাম্পটাকে আমরা প্রথমে দিয়ে দিলাম যে আপনার হচ্ছে 4 কন্টাক্ট পায় কিনা। আমরা 4 কন্টাক্ট কি দেখা যাচ্ছে আমার এই, আচ্ছা এটা খুলে ফেললাই আপাতত। এটা আমরা 4 কন্টাক্টটা পাই কিনা, আমরা 4 কন্টাক্টের জন্য আপনার হচ্ছে দেখলাম যে 4 কন্টাক্ট পাচ্ছে। যেমন এইখানে 4টা বিগ 4 জায়গায় চলে গেছে। এখন আমরা এটাকে রেখে দিলাম। এটা উইং ক্ল্যাম্পের ক্ষেত্রে বলতেছি। এটাকে এইভাবে ও অবস্থায় আছে, আমরা এই ক্ল্যাম্পটা সিলেকশন করছি, আমাদের আর কোনো ক্ল্যাম্প নাই। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ধরেন জ, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। এখন দেখেন আমরা ওভারঅল কতগুলো দেখবেন আপনি কাজ করার সময় প্রথমের দিকে হবে, ডোন্ট ওয়ারি, এটা কিচ্ছু করার নাই। আর যা হবে হবে, আপনি ফটোগ্রাফিতে দিচ্ছেন না, আপনি হচ্ছে রাবার ড্যাম নিয়ে প্রতিযোগিতায় যান নাই, আপনি প্রথমের দিকে দেখবেন এইরকম হয়ে গেছে, কোনো দিকে এইখানে হয়ে গেছে, কোনোখানে দেখবে এইরকম হয়ে গেছে নিচে ফাঁকা, এরকম কিন্তু হতে পারে। সেইটা না হওয়ার জন্য কি করবেন, ওভারঅল মুখের মধ্যে আগে এটা প্রেস করবেন, ফার্স্ট টার্গেট এটা চিনের মধ্যে রাখতে।
এই যে কনকেভিটিটা, আমি ক্লিয়ার? কনকেভিটিটা সব সময় আপনার হচ্ছে চিনের কাছে রাখলেন, দিয়ে পুরা মাড়িটাকে আপনি হচ্ছে পুরা দাঁতটাকে সমানভাবে ঢেকে দিলেন। আপনি যদি একবারে কম বেশি করেন তাহলে যে আপনার রাবার ড্যাম প্লেসের পর এরকম হবে, না এরকম হবে, না এই যে এরকম হবে, এই যে উপরের দাঁত এরকম ফাঁকা হয়ে থাকবে, এখানে ক্ল্যাম্প লাগাই ফেলছেন, এরকম হয় না? যারা যারা কাজ করছে একবার চিন্তা করে দেখেন। এখন এই রকম করার পর আপনি একটা এই যে আঙ্গুল দিয়ে প্রেস করতেছেন, প্রেস করে আপনি কত নাম্বার করতেছেন, 6 বা 7, আপনি ওই জায়গা পর্যন্ত যান, আপনি মোটামুটি ধরে ফেলেন যে এইটা হচ্ছে 6 নাম্বার দাঁত, এই যে 6 নাম্বার দাঁত। ওকে, এই 6 নাম্বার দাঁত থেকে আপনি আস্তে করে এখান থেকে বের করে নিয়ে আসেন। ওকে, পেশেন্ট তো পেশেন্টের জায়গায় আছে, আমরা এই জায়গায় 6 নাম্বার। তো মোটামুটি আপনি যখন এই জায়গাটায় আসবেন, এই জায়গাটায় হচ্ছে 6 নাম্বার বলতে এইখানে আপনার হচ্ছে 2টা কোয়াড্রেন্ট আছে, তাই না? 2টা কোয়াড্রেন্ট, উপরেরটা বাদ দিলাম আমরা, তাহলে নিচের কোয়াড্রেন্টের দেখেন এইরকম যে জায়গাটা, আমি একটা যদি কলম দিয়ে দাগ দিই, ধরেন এটা হচ্ছে নিচের কোয়াড্রেন্টটা, এই দেখেন নিচের কোয়াড্রেন্টটা এরকম না ব্যাপারটা? দেখেন আমরা কিন্তু 6 আছি এইখানে, আমি যেখানে আঙ্গুল দিয়ে হাত দিয়ে ধরছিলাম, তো আমরা ওইখানে একটা ফুটা করে ফেলবো, পাঞ্চ করব এটা। এখন এটা আমরা কোন ক্ল্যাম্পের কোন কোন আপনার হচ্ছে পাঞ্চ করব বলেন? এইখান থেকে শাড়ির কত নাম্বার করব? প্রথমটা 1, এটা হচ্ছে লাস্ট, মানে 2 নাম্বারটা। কোনটা করব? সেকেন্ডটা সেকেন্ডটা 2 নাম্বারটা 2 নাম্বার 2 নাম্বারের সাথে বিরূপ কে? আর 2 নম্বরও করতে পারি, 1 নম্বরও করতে পারি। এইবার আরেকটা উত্তর আসছে, না তারপর আর কোনো কেউ দ্বিমত করবেন, ডিফিট করবেন এই বিষয়ে? যেটাতে ক্ল্যাম্প বসাবো সেটাতে 1 নাম্বার দেওয়া যাবে 1 আর কি। নাম্বার দেওয়া যাবে, ফাইন। মানে ক্লিয়ার কথা বলি আমরা, হ্যাঁ, আমি যতটুকু শিখছি, কিন্তু কাজ করার সময় সব উল্টায় যাবে। আমরা বইয়ে পড়ছি এক জিনিস, কাজ করার সময় দুনিয়ার উল্টায় যাবে, ওগুলো খুব বলে লাভ নেই, কিন্তু যতটুকু পারি আইডিয়ালটা শেখার চেষ্টা করি। প্রথমে যেটা আমরা দাঁতকে ক্ল্যাম্প করব সেটাতে 1 নাম্বার করা যাবে, আপনি অলওয়েজ লোয়ারের ক্ষেত্রে 2 নাম্বারটা ট্রাই করবেন, কিন্তু আমরা বলছি যে দাঁতকে আমরা গ্রিপ করব সাধারণত আপনার ওইটা, কারণ কি, আপনি যখন দাঁতটার ড্যামটাকে স্ট্রিচ করবেন তখন কিন্তু বড় একটা আপনার ডায়ামিটারের জায়গা দরকার, সেই জন্য যে দাঁতকে আমরা ধরবো, যে দাঁতটাকে আপনার হচ্ছে ক্ল্যাম্প করব, সেই হোলটা আপনার অলওয়েজ আপনার হচ্ছে প্রথমটা করার চেষ্টা করবেন, ঠিক আছে? ক্লিয়ার না হলে বলেন। আমরা এখন ফার্স্টটা আপনার হচ্ছে দিয়ে দিলাম, আপনি উইং ওলা ক্লেম তো, তাই 1 নম্বরটা ইউজ করাটা মানে হবে, কারণ অনেক বড় টানতে হবে তো। বেস্ট, হ্যাঁ, আমরা দিলাম। 1 নাম্বারটা কেন বললেন এটা একটু বলবেন আবার? 1 নাম্বারটা বললাম যে ক্ল্যাম্পটা দাঁতটাকে ঢুকানোর আমরা জন্য। ক্ল্যাম্প করব, যে কোনো দাঁতটাকে ক্ল্যাম্প করব না, যে আপনার হচ্ছে মোলারের যে কোনো দাঁতকে, আপার লোয়ার যে কোনো ক্ল্যাম্প করার যে দাঁতটা আছে সেটা সাধারণত 1 ধাপ উপরে যায়। 1 ধাপ উপর ও। বলতে আমি আচ্ছা আচ্ছা বলছি যে এটা হচ্ছে উপরের ক্ষেত্রে, আর তো ওর উপরে নাই, যার কারণে আপারের মোলারের ক্ষেত্রে ওই মোর দেন এনাফ একাই। লোয়ারের ক্ষেত্রে আমি লোয়ারের নিচেটা করলাম, কিন্তু আমার 1 ধাপ উপরে করলে যেটা সুবিধা হবে, যখন আমি ড্যামটাকে পাঞ্চ করার পর কিনা যখন আমি স্ট্রেচ করব, তখন হচ্ছে ছিঁড়ে যাওয়ার, ফেটে যাওয়ার বা আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা প্রায় থাকেই না, সেই জন্য আমরা 1 ধাপ উপরে করব। ক্লিয়ার কি? ওকে। জি জি জি, বুঝতে পারছি। এখন ধরেন আমরা এটা নিচের দাঁতে করতেছি, নিচের দাঁতের তো আমার দরকার হচ্ছে 2 নাম্বার, আমি কিন্তু করতেছি 1 নাম্বার, কারণ আমি উইং ক্ল্যাম্প ইউজ করতেছি এবং এটাকে অনেক বেশি স্ট্রেচ করব। আমি স্ট্রেচটা কত দূর করব দেখেন, কত দূর করে ফেলছি, কত দূর পর্যন্ত টেনে ধরবে, ওকে একটা ফাঁকা জায়গা তৈরি করবে। তো ছোট করলে তো ছিঁড়ে যাওয়ার চান্স থাকে নাকি? এইটা আমরা এখন ফার্স্টটা দিয়ে আপনার হচ্ছে একটা পাঞ্চ করে ফেললাম। এখন পাঞ্চ করলে ধরেন এই জায়গায় আমরা পাঞ্চ করে ফেললাম, এই পাঞ্চটা করে ফেললাম। এখন আপনি এই ক্ল্যাম্পটা খুলে ফেলেন। এখন আমার টার্গেট হচ্ছে এইটা সব সময় যাবে ডিস্টালি, বোটা যাবে সব সময় ডিস্টালি। তাহলে আমাদের লোয়ারের যদি জায়গায় যাই, আমরা লোয়ারের যে জায়গাটায় আমরা গেলাম সেই জায়গাটা আপনার হচ্ছে ডিস্টালি, মানে এইটা। তাহলে আপনার ক্ল্যাম্প থাকতে আপনার জায়গা থাকতেছে কোনটা? এইটা। তাহলে এইটার ডিস্টালি এটা থাকবে না? ওই কই গেল? হ্যাঁ, এই যে ডিস্টালি থাকবে না, বুঝতে পারছেন? ধরেন এই দাঁতটার ক্ল্যাম্পটা আমরা করব এই 6 নাম্বারে, বোটা আমি বলছি অলওয়েজ ডিস্টালি, তাহলে এটা এই অবস্থায় থাকবে না? আবার দেখেন এইখানে যখন আমি এটা দিব হচ্ছে আপনার চিনের দিকে, এটা চিনের দিকে, আর এইটা থাকবে ডিস্টালি, তাহলে এই অবস্থায় থাকবে না? জি জি জি। এখন আমরা কি করব, জি ভাইয়া। এইখানে আপনার হচ্ছে যে উইংটা আছে এই উইংটাতে আমরা এনগেজ করে দিব একে।
ঠিক আছে, এই উইংটাতে এঙ্গেজ করে দিয়ে আমি যে রকম ভাবে আসি সেই রকম ভাবে কিচ্ছু করব না, এই জাস্ট এইরকম করে আমি এই উইংটাকে আপনার হচ্ছে এঙ্গেজ করে দিব, আর কোনো কাজ নেই আপনার। ছবিটা কি আটকায় গেছে নাকি?